শত শত বছর আগে জন্ম নেওয়া অসংখ্য জ্ঞানী মানুষের ভিড়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই এমন এক নাম যার উপদেশ আজও ঠিক একইভাবে সত্য, প্রভাবশালী ও চোখ খুলে দেওয়ার মতো। তার কথাগুলো সময়ের সাথে বিবর্ণ হয়নি, বরং আরও গভীরভাবে আমাদের ভাবতে শিখিয়েছে। কেননা শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের প্রতিটি উপদেশ মানুষের চরিত্র, আচরণ, সম্পর্ক, সাফল্য ও মানবিকতার মূল্যবোধ জাগিয়ে তোলে। আজ তুমি যে অবস্থাতেই থাকো, সংকটে, দুশ্চিন্তায়, সংগ্রামে বা উন্নতির পথে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের উপদেশগুলো তোমার চিন্তাধারাকে পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে তোমার সিদ্ধান্ত, আর সেই সঙ্গে বদলে দিতে পারে তোমার পুরো জীবন। চলো তাহলে আজকে জেনে নিই জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের 15টি বিখ্যাত উপদেশ, যা আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং যেগুলো তোমাকেও জীবনে এগিয়ে যেতে নতুন প্রেরণা দিবে। উপদেশ নাম্বার 1। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1 স্ত্রীলোক, নাম্বার 2 জ্ঞানহীন মূর্খ এবং নাম্বার 3 শত্রু। উপদেশ নাম্বার 2। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুরও উত্তম। উপদেশ নাম্বার 3। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আর তারপরে ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেও ভয় পায় না। উপদেশ নাম্বার 4। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন সে কখনো বেঁচেই ছিল না। উপদেশ নাম্বার 5। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার মতোই অপরাধ। উপদেশ নাম্বার 6। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ব্যক্তি সৎ হয় মানুষের নিন্দা তার কোনো ক্ষতিই করতে পারে না। উপদেশ নাম্বার 7। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, অসৎ ও প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। উপদেশ নাম্বার 8। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে আর তোমার গোপন কথা শুনছে। উপদেশ নাম্বার 9। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় প্রত্যেকেরই খুব চিন্তাভাবনা করে কথা বলা উচিত। উপদেশ নাম্বার 10। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, মন্দ লোকের সঙ্গে যার ওঠা বসা সে কখনোই কল্যাণের মুখ দেখবে না। উপদেশ নাম্বার 11। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, 2 শত্রুর মধ্যে এমনভাবেই কথাবার্তা বলো যেন তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে তাদের সামনে কখনো লজ্জিত হতে না হয়। উপদেশ নাম্বার 12। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো কখনোই উচ্ছিষ্ট মুখে তুলে নেয় না। উপদেশ নাম্বার 13। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, ইহকাল ও পরকালে যা কিছু প্রয়োজনীয় সেগুলো তোমার যৌবনকালেই সংগ্রহ করে নিও। উপদেশ নাম্বার 14। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, কোনো কাজই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না। উপদেশ নাম্বার 15। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের উপদেশগুলো শুধু সুন্দর শব্দই নয়, বরং এগুলো মানুষের চলার পথ দেখানোর এক একটি আলোর মশাল। তার প্রতিটি শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ তার চরিত্র দিয়ে বড় হয়, জ্ঞান দিয়ে উন্নত হয়, আর আচরণ দিয়ে সম্মান পায়। এই 15টি উপদেশের গুরুত্ব আজও ততটাই সঠিক যতটা সঠিক ছিল শত শত বছর আগেও।
কারণ মানুষের ভুল, দুর্বলতা, আশা, স্বপ্ন সবই একই রকম থেকে গেছে। তাই তার উপদেশগুলো সময় অতিক্রম করলেও আমাদের জীবনকে গভীরভাবে স্পর্শ করে, বদলে দিতে পারে আমাদের ভুল চিন্তা ও ভ্রান্ত সিদ্ধান্তগুলো। যদি তুমি সত্যি এগোতে চাও, ভালো মানুষ হতে চাও এবং জীবনে সঠিক পথে থাকতে চাও, তাহলে এই উপদেশগুলো শুধু পড়ার জন্য নয়, বরং নিজের জীবনের গভীরতা দিয়ে অনুসরণ করো। আজ একটি উপদেশ হলেও কাজে লাগাও, দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলে যেতে শুরু করেছে। কারণ পরিবর্তন শুরু হয় একটিমাত্র জ্ঞান থেকে, একটিমাত্র ভালো সিদ্ধান্ত থেকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন। আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার কোনো বন্ধুর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন, এরকম মোটিভেশনাল ও শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।